যে বাসন রাখার একটা র্যাক অর্ডার দিয়েছিলাম, এটাকে আমি এবারে ইনস্টল করব। কি করে ইনস্টলই বলি, মানে কি বলবো, ওটাকে সেট করব। বন্ধুরা আমার মেকআপ করেছে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালবেলা উঠে 8টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। কালকে তো দেখলে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছিল, তো ভাবলাম যে এবারে আজকে সব সিদ্ধ ভাত করি। তো সেই মতো সব সেদ্ধ ভাতই করেছি, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। তো সুপ্রভাত সবাইকে, চলো দেখাই। ভাত, এই যে ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ এখনও মাখিনি, আর এই যে ভাজা পাট শাক ভেজেছি রসুন দিয়ে। আমার পেঁয়াজ দিয়ে অতটা ভালো লাগে না, তো রসুন লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। বিট গাজর ভাজা, আর এটা হচ্ছে টিফিনে নিয়ে যাবেও, সেই জন্য হচ্ছে ওই ওটসের খিচুড়ি টাইপের করে দিয়েছি। আর ডাল হচ্ছে ফ্রিজে আছে, সেই জন্য আর ডালটা করিনি, তখন গরম করে নেব। আর এরকম করে রেখেছি কারণ খায় না, কিছু সময় দেখবো এইটা কম নিয়েছে ওইটা বেশি নিয়েছে, সেই জন্যেই একটু এরকম করে রেখেছি। যদিও করা উচিত নয়, কিন্তু হচ্ছে আমার অন্যদিকে তো কাজ থাকে, তো সেই জন্য এটা করে রেখেছি। এবারে আসবে, সেই জন্য 4টে ভাগ করে রেখেছি, পরে দেখতে পাবে কে আসবে। তো চলো। স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিই, চল। আসো আসো আসো, ঘরে ঢুক। তুমি ততক্ষণ খাও, আমি দিদুনকে জলটা দিয়ে আসি। উঠছে না, চলো তোমাকে জল দিই। হ্যাঁ না, এটা খেলো যা, আমি যাচ্ছি কাকুকে জল দিই। আচ্ছা তুই এইটাতে এই ধারে করে দিলেই হয়। এখানে মা গেছে বাথরুমে, রাখি। আর শোয়ার জায়গা পাইনি, এসে একদম নিচে শুয়ে পড়েছে। জল আর খেয়েছো? দিয়ে গেলাম। জল খেয়েছি, 2 টুকরো আম খেয়েছি। আর আমি যে অত কিছু কিনে এনেছি, আম কিনেছি, জাম কিনেছি, জামরুল কিনেছি। বাবা আম জাম জামরুল কিনেছি, কিনেছি, সবই কিনেছি। আর তারপরে আমার জামাই ষষ্ঠীর গেঞ্জি, আমার মেয়ের মা ব্লাউজ, আমার দিদুনের জামা প্যান্টি, আবার আমার ব্লাউজ শাড়ি সব কিনে নিয়েছি। তোর জামাই ষষ্ঠীর খোঁজ কি? তোকে তোকে তো কিছু করা যাবে। আমার দিদিনের জামাই আছে, তার জন্য আবার কিনতে হবে। কোথায় টাকা পাই দেখি। বাবা আমি তো টাকা পোস্ট অফিস থেকে যা এনেছি সবই খরচা হয়ে গেছে। হায়, কিন্তু আমার দিদুনের আবার জামাই হয়েছে, কি জ্বালা বলো। বিশাল ব্যাপার। দিদুনের জামাই হতে ঢের দেরি। নাদ জামাই বলবে না, দিদুনের জামাই। মায়ের তাহলে 4-5টা মেয়ে থাকলে তো ভালো হতো। পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিতে হবে। একটা করে শাড়ি সায়া জামা ব্লাউজ দিলেই হয়ে যাবে। আচ্ছা, কি কাজ করতে শুরু করে দিয়েছে। আরে এটা তুলে ছাদেই করে দেবো, কিন্তু বাবা এসে বললো আমি করে দেবো, তুই পারবি না। ওই দাও, দাও ওই প্লাস্টিকগুলো দাও। মা এনেছে হচ্ছে আম। আম তো ছিল, খালি হাতে আসবেন না বাবা। জামগুলো ধোয়া আছে ফ্রিজ থেকে বার করে। এটা কি এনেছো? খাওয়া যাবে জাম। বাবা পেকে তো একবারে হয়ে গেছে। ঝোড়া জাম পড়ে আছে, আর বুঝতে বলতে বলতে একটা জাম আছে, কি দেখো ঝোড়া পড়ে আছে। কোথায় কোথায় কাঁঠাল দানা নিয়েছে, চচ্চড়ি খাওয়া হবে। লঙ্কাগুলো কি গাছের লঙ্কা? না না, বাড়ি বসিয়েছে দুটো হলদে লঙ্কার চাটা হবে, কি জানি না 15 টাকা সব হলদে লঙ্কার চারা বসিয়েছো? আমিও দুটো বসাবো। চচ্চড়ি খাবে, 4টে করে দিলে হবে। হ্যাঁ, উচ্ছে দিয়ে চচ্চড়ি খেতে তো ভালো লাগে। এরকম ঘুমুক 50টা কিনেছি। এই দেখ বাবা, এগুলো যে ঘুমুক বলে। আমি পারবনি বলি ঘুমুক বলে। কোথায় ঘুমুক হয়েছিল? ওই তো আমাদের ক্যারাডাঙ্গায় ওইবার মাটি ফেলেছে, ওই যে ওইটা সেই নিচ বাড়িটাতে অপোজিটে যে জায়গাটা খাল মতো ছিল, এটাকে হাফ চালা করে এতে সরষের তেল দিয়ে আবার এই প্রদীপ মতো করা যায়। তেল দিয়ে তো করেছিল। আমরা তো কেরোসিন দিন সেই ছোটবেলা। হ্যাঁ, তোমরাও করেছো? হ্যাঁ, বড় বড় ঘুমুক তো ওখানে। কিন্তু এগুলো আর আমরা যেগুলো আরো ছোট ঘুমুক, সেই যে মামার বাড়িতে 10 দিন আগে তোলা, সেই গত সোমবার একটু তেতো তেতো খেতে। হ্যাঁ, আর বালি মাটি হলে আমরা তো তেতো 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 একটু তেতো তো হোক না,
প্রোটিন, ওতে প্রোটিন হয়, প্রোটিন হোক যাই হোক এর অনেক কিছু গুণ আছে। ভিটামিন থাকতে পারে সবজিতে, আবার প্রোটিন থেকে আছে। এই নাও এইগুলো সব রাখো, এ অনেকদিন থাকবে, অনেকদিন হবে। একটা গাছে আমরা নিয়ে অন্তত এই যে আমার সোনু ঘুমুক কেটেছে, এত সুন্দর করে কাটতে পারলি, এক বাস। হ্যাঁ একটু কেমন লাগছে? আমি খাই দেখি। আর পারলে একটু তেঁতুলটা খাই। ভালোই তো খেতে মা, নুন দিয়ে বিট নুন দিয়ে ভালো লাগবে। বেশি পাগলে এটা আমি মজা করে মায়ের সাথে দুটো ছবি তুলছিলাম। এসে ফোন করতে গেছে বলো, আমার আমাদের কাছে তো নেই, ওর কাছে পার্সেল। আছে তো। কি ভারী, আমি আনতে পারছিলাম না। চলো দেখাই। তুই আনতে পারছিস? ওখানটা রেখে দে, ওখানটা রেখে দরজাটা দিয়ে দাও। আচ্ছা তুমি তো আবার খেলতে যাবে, চলে এসো, চলে যা, যা যা আমাকে দে। এই যে আমার মাও এসে গেছে, আর আমার এই যে বাসন রাখার একটা র্যাক অর্ডার দিয়েছিলাম, এটাকে আমি এবারে ইনস্টল করব। কি করে ইনস্টলই বলি, মানে কি বলবো, ওটাকে সেট করব কি করে, কি করে ইউটিউবের জমানায় সব দেখা যায়, তো দেখে দেখে এটাকে ফিট করে তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে পার্সেলটা এলো, ভারী আছে, খুবই ওয়েট আছে, আর এখানে পিন আছে। বাবু গেছে খেলতে, মাও যাবে একটু পরে। মা খেলতে যাবে না, বসতে যাবে, বের করতে হবে। যে এখানে হচ্ছে পিনগুলো দিয়েছে, চলো অ্যাড করি। ও এই দেখো, এটা অ্যাসেম্বল করতে করতে আমার ঘাম ছুটে যাচ্ছে, এইসব দেয়া আছে, কি করি দেখি। বিশাল গরম, আর কি পয়েন্টগুলো দেওয়া আছে, কিন্তু পয়েন্ট দিয়ে কী করে হবে আমি তো বুঝতেই পারছি না। তো দেখি, চলো অ্যাসেম্বল শুরু করেছি, শেষ হলে তোমাদের অবশ্যই দেখো। চলো বলে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে কে ধরবে? আমি যদি মানে মোবাইলটা ধরার লোক থাকতো তাহলে হয়তো ধরে দেখাতাম। তো বাবু গেছে খেলতে, বা মাও গেছে, চলো নিজেই বানাই। প্রায় কমপ্লিট হয়ে এসছে, চলো তোমাদের দেখাই। ওহ বাবা, এগুলো অ্যাসেম্বল করাতেই প্রচণ্ড মুশকিলের ব্যাপার। এই পার্টসটা ওইখানে জুড়ে যাবে, ওই পার্টসটা ওখানে জুড়ে গেলে এগুলোই হচ্ছে মুশকিল। ওই ছবি দেখে দেখে কোনো মতে করেছি, এবার স্ক্রুগুলোকে টাইট করবো, ব্যাস দেখাচ্ছি। চলো, এই দেখো এগুলো একটু উঠে উঠে আছে, এগুলোকে একটু টাইট করতে হবে, তবে এবার হবে। দেখো একটা জায়গায় ভুল হয়ে গেছে, আবার আমাকে খুলতে হচ্ছে, ঝামেলা দেখেছ। এইটা পার্টের সাথে অ্যাড হবে একসাথে, দাঁড়াও খুলে বলছি। মানে এইটা টু এইটা একসাথে জয়েন্ট হয়ে তারপরে ওই মানে নবটা লাগবে, বুঝতে পারলে? এইটা প্লাস ওইটা একসাথে জয়েন্ট হবে, তবে এরকম লাগবে। চলো দেখি। ও এই কমপ্লিট হলো, অ্যাসেম্বল করেছি, প্রায় আমার 1 ঘন্টা লাগলো। আসলে স্ক্রুগুলো প্রথমে এঁটেছিলাম, তারপরে আবার এই স্ক্রুগুলোকে আরও টাইট করলো যাতে না খুলে যায়। তো দেখো এটাকে সাজিয়ে দেখো, একটা সেলফ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, বন্ধুরা এ বাবা, বন্ধুরা আমার মেকআপ করেছে, ওরে বাবা কি তো কালচিটে ফেলে দিয়েছে, মনে হয় চরপর মেরেছে না। আইটা ভালোই লাগছে। আচ্ছা দেখা যাক, লাস্ট পর্যন্ত দেখি কীরকম মেকআপ করে। আমাকে চুল মাসাজ করে দিল, আর সব কী কী লাগাচ্ছে মুখে, কে জানে কীরকম লাগে, দেখা যাক। আমার মেকআপ হচ্ছে বন্ধুরা, দেখুন। আমার মেয়ে আমার মেকআপ করে দিচ্ছে, কি সব নাকে করছে। আচ্ছা, নাক এরকম লাল করতে হয়, তাই তো? এটা আমাদের সর্দি হলে এরকম লাল হয়ে যাওয়া হয়। ভালো করে করছি আমি। দেখো বন্ধুরা, আমার মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে, এই প্রথম আমাকে মানু মেকআপ করে দিয়েছে। তো কিছুই না, শুধু একটু লিপস্টিক দিয়ে আর একটা কি দিয়ে, আইশ্যাডো না কি একটা দিয়ে করেছে। লিপস্টিক দিয়ে আইশ্যাডো, লিপস্টিক দিয়ে আইশ্যাডো করেছে, আইশ্যাডো দিয়ে আর লিপস্টিক পরিয়েছে। দেখো কত সুন্দর করেছে। আর এগুলো ব্লাশগুলো উঠে গেছে ওগুলো। তো এরকম করে দাঁতে লাগিয়ে দিয়েছে, দাঁতে লাগিয়ে দিয়েছে, আমার দাঁতেও লিপস্টিক দিয়ে দিয়েছে, দাঁতে লিপস্টিক, চোখে লিপস্টিক, সব জায়গায় লিপস্টিক দিয়ে। আজকে আমাদের হচ্ছে লিপস্টিক দিয়ে মেকআপ হয়েছে। তো কীরকম হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।
আর এই যে আমার হচ্ছে মেকআপ আর্টিস্ট এখানে, এই যে মেকআপ আর্টিস্টটা কীরকম মোজা মার্কা হয়ে আছে দেখুন। হ্যাঁ, আর আমাকে খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, আমার তো ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে, ভালোই সাজিয়েছিস বাবাই। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে। তো চলো, তাহলে আমরা খুব রাগ করব। সাবস্ক্রাইব করবে বন্ধুরা, না হলে আমরা খুবই রাগ করব। তো এরকম সাজিয়েছে দেখো, ভালোই লাগছে, ভালোই সাজিয়েছো তুমি, থ্যাংক ইউ। যে সাজিয়েছে হচ্ছে এরকম, খুব ভালোই লাগছে, ভালোই সাজিয়েছে। তো একদিন আমরা মেকআপে সাজাবো, মানে কি বলবো, মেকআপ টিউটোরিয়াল করব। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, চ্যানেলটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে পাশে। তাহলে আমরা খুব রাগ করব। ভালোই সাজিয়েছে, চলো।